সবজি খেতে ভালোবাসি বলে দেখো আজ আবার চলে আসলাম তোমাদের কাছে একটা সবজি রান্না নিয়ে। দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে গিয়েই আমি সবজি দাদার কাছ থেকে কিছু সবজি নিয়ে চলে আসলাম। আর এই যা সবজি নিয়ে এসেছি এই সবজিটাই আজ আমি রান্না করব। চলো আমার পাশে থাকো, দেখতে থাকো। তার আগে দেখে নাও এই পাঁচ মিশালো সবজি রান্না করতে গেলে পরে এই সবজিগুলো লাগবে, ওই কারণেই আমি এই সবজিগুলো কিনেছি। আর এখানে যা সবজিগুলো দেখতে পাচ্ছ এই সবজিগুলো দিয়েই আমি একটা সবজি রান্না করব। তার আগে আমার ইউটিউবের যত ভাই বোন, আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলো সব্বা দিদি সবজি রান্না করবে, দেখবে তোমরা। দেখো এইভাবে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এই যে পেঁপে, পটল, কুমড়ো, তারপর মূলো সব আছে। কেটে নিলাম। আর এবার চলো দেখতে থাকো যে আমি এই সবজিটা কিভাবে রান্না করি। আর আর এই যে সব শেষে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার যে কোনো সবজি রান্নায় ধনেপাতা না দিলেও ভালো লাগে না খেতে। তাই দেখো ধনেপাতা অক্সিজেনও দেখো এরকম ধনেপাতা। আর এই সবজিটা রান্না করার জন্য তো দেখো মানে আমার একটা বাচ্চাকে পেয়ে গেছি। তো বাচ্চা দেখো আমি ওকে বলে দিয়েছিলাম যে বড় বড় চিংড়ি মাছ আনতে একটু, কিন্তু ও বুঝতে পারেনি, ছোট ছেলে মানুষ তো। তো যাই হোক দেখো এই চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা আমি রান্না করবো। দেখো এই সাইজে। আর আমি সব ছাড়িয়ে নিয়েছি, গায়ের খোসা হতে মাথা সব কেউ চিংড়ি মাছের এগুলো ছাড়িয়ে দিয়েছি। ও যেমন এনেছে তেমনই রান্না করব, কি করব। এই দেখো পাঁচমিশালি আলুর সবজিটা রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আগুনের উপরে। আর আমার কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি কি বলতো সর্ষের তেল অল্প করে দিয়ে নেব কড়াইতে। আর এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই দেখো কড়াইয়ের মধ্যে আমার চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে। আর তার আগে আমার বলা হয়নি, আমি কিন্তু কড়াইতে যে তেলটা দিয়েছিলাম সেটা দেওয়ার পরে আমি কিন্তু কড়াইয়ের গায়ে চারিদিকে লাগিয়ে নাড়িয়ে নিয়েছি একটু, মানে যাতে মানে মাছগুলো লেগে না যায় করে। তো এসব দেখো মানে সবজিতে দেবো বলে এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। খুব ছোট চিংড়ি মাছগুলো ভাজার পরে কতটুকু হয়ে গেছে। আমার কিন্তু ভীষণ এই ছোট ছোট জিনিস দেখলে ভীষণ মাথা গরম হয়ে যায়। যেহেতু এনে দিয়েছি এটাই আমার কপাল, তাই না বলো? এটাই আমার মানে ভালো বলতে হবে। দেখো মাছ ভাজার পরে কড়াইতে আমার অল্প একটু তেল আছে, তার মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো অল্প করে। পরে যে তেলটা দিয়েছি সেই তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দেখো এই যে এখানে পাঁচফোড়ন অল্প করে দিয়ে দিচ্ছি। আর সাথে এই যে এখানে দুটো কাঁচা লঙ্কা রেখেছি, যে এই কাঁচা লঙ্কা দুটো তেলের উপর দিয়ে দিচ্ছি। এবারে আমি এই যে সবজিটা কেটে রেখেছি এই সবজিগুলো ঢেলে দেবো কড়াইতে। এরপরে দেখো এই যে একটু লবণ দিয়ে দেবো সবজিটা। লবণ দেওয়ার পরে দেখো সবজিটা আমি একটু হালকা ভাজা মতন করে নেব। দেখো সবজিটা আমার মানে লবণ দিয়ে এরকমভাবে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার দেখতে থাকো। করে দেখো সবজিটা আমার যেহেতু ভাজা হয়ে গেছে, একদম অল্প করে একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি। দেবো এই সবজিটার মধ্যে একটু ছড়িয়ে গুঁড়ো মানে জিরে গুঁড়ো দেবো একদম অল্প দেবো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো যে আমার যে কোনো রান্না একটু লঙ্কার গুঁড়ো না মেশালে আমার ভালো লাগে না। এরপরে দেবো অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। এরপরে দেখো অল্প করে মশলার উপরে একটু মশলাটা আমি আলাদা করে গুলে নিয়ে আসবে, মানে মনে ছিল না। তারপরে একটু মানে আমার একটু অসুবিধার জন্য আমার মানে সত্যি কথা বলতে ভুলে গেছি। আর এই যে জলটা দিয়ে নিলাম। এবার আমি সবজিটাকে ভালো করে আবার নাড়বো। দেখো
চিনিটা দিয়েছি, চিনি দিয়েছি, চিনি দিয়ে সব রকম মানে মশলা দিয়ে দেখো সবজির কালারটা কি সুন্দর আসছে। ক্যামেরায় তোমরা মানে বুঝতে পারছো না অতটা, কিন্তু সত্যি খুব সুন্দর কালারটা এসে যাচ্ছে গো। এই দেখো এই থালাটা দিয়ে আমি এবার সবজিটা মানে সিদ্ধ করার জন্য ঢেকে দিচ্ছি, আর গ্যাসটাকেও আমি কমিয়ে দেব। এদিকে সবজিটা আমার সিদ্ধ হতে থাকুক, আর আমি ওদিকে সংসারের অন্য কাজ করে চলে আসি। তাটা আমি তুলে দিচ্ছি এরকম অবস্থায় আছে সবজিটা। তো একটু সবজিটা আমি আগে একটু নাড়িয়ে দেখছি যে কিরকম অবস্থা হয়েছে সবজিটা আমার। বুঝতেই পারলে মানে সিদ্ধ অর্ধেক মতন হয়েছে, অল্প একটু সিদ্ধ হয়েছে, আরও বাকি আছে। এবার আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, এই চিংড়ি মাছটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। তার সাথে চিংড়ি মাছের সাথে আমি এই যে ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে এই ধনে পাতাটাও ছড়িয়ে দিয়ে দেবো। এবারে দেখো একটু নাড়াচাড়া করে নেব। আবারও আমি এই থালাটা দিয়ে ঢেকে দেব। তো ভুলে গেছি আমি মানে থালাটা তোলা দেখাতে। এই দেখো আমার সবজিটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দেখতে থাকো। আর সিদ্ধ হয়ে গেছে যে, এই দেখো তোমরা বুঝতেই পারছো, এই দেখো সিদ্ধ হয়ে গেছে যে। এবার আমি এই যে হাতার পেছনটা দিয়ে একটু এইভাবে থেতলে দেবো সবজিটা, তাতে কি বলতো একটু মাখা মাখা মতন হবে, ওই কারণে এইভাবে আমি পেস্ট করে দিচ্ছি একটু হাতে। দেখো চিংড়ি মাছ দিয়ে আমার সবজি রান্নাটা পুরোটাই হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটাকে দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো গ্যাসটা বন্ধ করে দিলেই বুঝতে পারবে তোমরা। করি শম্পা দিদি, আর শম্পা দিদি বলেছে না যে যেদিন যা জোটে সেদিন তাই খেয়ে কাটিয়ে দেয়। আর সত্যি কথা বলতে তোমাদের শম্পা দিদি সবজি খেতে খুব খুব ভালোবাসে, ওই কারণে আমার ভাই বোনদেরও আমি সবজি রান্না করি বেশি দেখাই গো। সবজিটা থেকে সত্যি বলতে মানে ধনে পাতা চিংড়ি মাছ সবই তো পড়েছে মাল মশলা, তো কি বলতো সবজিটা দিয়ে সত্যি খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জানো তো। সবজি রান্না করে আমার বাড়িতেও বাড়া হয়ে গেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন বন্ধু যারা হোক আছো তারা অবশ্যই দুটো ভিডিও দেখে নিয়ে তারপরে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।